মুসলমান ভাইরা আমার আপনার নবী দয়া নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে আযীমে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেহমান বানিয়ে নিয়েছেন, নিয়ে যাওয়ার পরে এবার নবীজি তাকায় দেখলেন আমি তো মেহমান হিসেবে এসেছি, আমি তো কোনো কিছু নিয়ে আসি নাই। এবার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা দিয়ে পড়া শুরু করে দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আপনার নবী আল্লাহর কুদরতি ভাবে সিজদা দিয়ে বলতেছেন, ওরে আমার মালিক, আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আবার যত প্রশংসা যতগুলা ইবাদত আছে সবগুলো আমি নবী আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া গ্রহণ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওরে আমার হাবিব, তুমি আমার জন্য তোমার দৈহিক শারীরিক মৌখিক ইবাদতগুলো নিয়ে এসেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সালাম জানাই দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন বরকত পর্যন্ত গেলেন আর বললেন, ওগো আমার হাবিব, এই রহমত বরকত যেগুলো আছে সবগুলো আপনি নবীর জন্য। এমন সময়ের দুনিয়ার মানুষ, আমার আপনার নবী দয়ার নবী উম্মতের দরদি নবী মেরাজে গিয়ে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ মিলনের সময় উম্মতকে নবীজি একটা মুহূর্তের জন্য বলেন নাই। সর্বপ্রথম আপনাদের সামনে যে আলোচনাটুকু শুরু করব সেটা হচ্ছে জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর নবীজিকে মেহরাজে নেওয়া, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে মেহমান বানিয়ে মেহরাজে নিয়ে গিয়েছিলেন, ওই যে বছরটা, ওই বছরটাকে আরবি ভাষায় বলা হয় আমুল হুজন, দুঃখ বেদনার বছর। বলে কেন? বলে একই বছরে একটা সুখ বলে যাওয়ার আগে আগে আরেকজনের ইন্তেকাল, নবীজির চাচা আবু তালিবের ইন্তেকালের সুখটা নবীজি বলতে পারেন নাই। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বারাক্রান্ত মন অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার নবীকে দাওয়াত করে মেহমান বানিয়ে আল্লাহ নবীকে বলতেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এসো আমার কাছে, আমার দাওয়াতি হয়ে মেহমান হয়ে এসে আমার কুদরতের লীলা খেলাগুলো সচক্ষে দেখে যান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসাবে, আমি আগে বলেছি টুকটাক বলবো, পরিপূর্ণভাবে আমি বলতে পারবো না। মেহমান বানিয়ে যখন নিয়ে যাবেন, এবার যাত্রা শুরু। এই যাত্রা যেদিন শুরু হয়েছে, যে রাত্রিতে হয়েছে, এগুলা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু সকলের সর্বশেষ যেটা অগ্রাধিকার পেয়েছে সেটা হলো 26 দিন গত রাত, অর্থাৎ 27 রজব মাসের 27 তারিখ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাত্রির কিছু সময়ের ভিতরে নবীজিকে মেহমান বানিয়ে আরশে আযীম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির এই যে যাত্রাটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। দুটোটাকে একসাথে মেরাজ বলা হয়। ইসরা হলো জমিনের মধ্যে যা কিছু হয়েছে এগুলাকে বলে ইসরা, আর উর্দু আকাশে যেগুলা হয়েছে এটাকে বলা হয় মেরাজ। এবার জমিনের আলোচনাটুকু শুরু করে দেই। আল্লাহ নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রজনীতে নবীজি যখন এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, শুয়ে গেলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন বন্ধুর কাছে নিয়ে যাওয়ার জন্য। এবার জিবরাইল আর মিকাঈল আসলেন, এসে দরজা অবলক কোন দিকে ঢুকলেন, কিতাবের মধ্যে লিখেছেন সাদের উপর দিক দিয়ে ঢুকে গেলেন রুমের ভিতরে, সাদও ফাটা ধরলো না, কোনো কিছু নাই, ঢুকে নবীজিকে নিয়ে গেলেন, সাথে করে নিয়ে সংক্ষেপে টুকটাক বলতেছি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে এই জমজমের পানির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওপেন হার্ট সার্জারি করলেন, চিনা চাক, বক্ষ বিদীর্ণ, এই যে ওপেন হার্ট সার্জারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার করা হয়েছে। একবার হলো শিশুকালে,
বলে কেন? বলে শিশু সুলভ যে কিছু একটা আপনার বাচ্চাদের মতো যে একটা মনমানসিকতা থাকে সেগুলোকে দূর করার জন্য। দ্বিতীয় নম্বর হলো যৌবনকালে। বলে কেন? বলে যৌবনের কিছু মাতলামি থাকে, এই মাতলামিগুলা নবীর কাছে যাতে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সিনা সাক করিয়ে ওপেন হার্ট সার্জারি করিয়ে এগুলাকে দূর করিয়ে দিলেন। আর মেয়েরাজের রজনীতে আবার কেন সিনা সাক করা হলো? বলে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে যখন মালিক মেহমান বানিয়ে দেওয়া দিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাক্ষাৎ হবে তখন মহান মালিকের নূরের তজল্লি যাতে নবীজি সহ করতে পারেন, সারাংশ হলে তিনি সহ করতে পারেন, সেই জন্য নবীজিকে আবার মেয়েরাজের সময় ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বর্তমান সমাজে দেখবেন ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীরা বড়ত্ব দেখায়, বাহাদুরি দেখায়। আমরা তো চিকিৎসা বিজ্ঞানের উন্নত স্তরে পৌঁছে গেছি, আমরা ওপেন হার্ট সার্জারি করতে পারি। আমার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করেছিলেন, তখন রক্ত বের হয় নাই, একটা ছিলাইও লাগে নাই, কোনো কিছু নাই, অটোমেটিক ভাবে সবগুলা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর তোমরা যেটা ওপেন হার্ট সার্জারি করো সেটার মধ্যে মানুষের রক্ত বের হয়, অনেক কষ্ট হয়। অতএব তোমরা যে বাহাদুরি দেখাইতেছো ওই বাহাদুরিটা তোমাদের নয়, বরং তোমরা ওই নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল ওই ইতিহাসটা থেকে গবেষণা করে করে তোমরা এগুলা বের করেছো। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আলোচনা। এবার নবীজির যাত্রা শুরু হয়ে গেছে, নবীজিকে নিয়ে যাত্রা শুরু হয়ে গেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাত্রা শুরু করার সময় বুরাক নামক প্রাণীকে জিবরাইল আলাইহিস সালাম সাথে করে নিয়ে আসছেন, জান্নাতি প্রাণী, ওটার উপরে যখন আরোহণ করবেন এমন সময় বুরাকটা নড়াচড়া করা শুরু করে দিছে। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওরে বুরাক, কেন তুমি নড়াচড়া করতে আছো? এমন মুহূর্তে যে তুমি নড়াচড়া করতে আছো, তুমি কি জানো এই মুহূর্তে তোমার পিঠের উপরে কে আরোহণ করবে? জিবরাইল ডাকতে বললেন, রে বুরাক, এই মুহূর্তে যিনি তোমার উপরে আরোহণ করবেন উনি কোনো সাধারণ মানুষ নয় রে, উনি হলেন মহান রব্বুল আলামিনের দাওয়াতকৃত মেহমান, যার নাম হলো জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলের কথাগুলো শুনে এবার বুরাকটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এবার বুরাকটা নীরব নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে তাকায় দেখা যায় বুরাকের মধ্যে থেকে, বুরাকের গা থেকে, শরীর থেকে, তার শরীর থেকে জোর জোর করে গাম পড়তে আছে, আর সে লজ্জায় মাথাটা নিচের দিকে করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার আপনার নবীকে ওই ইসরা নবীজি যখন এবার সফর শুরু করে দিলেন, এবার জাহান্নাম হলো জমিনের নিচে। এবার যখন যাত্রা শুরু হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জাহান্নামের বিভিন্ন আযাবগুলা দেখানোর জন্য জিবরাইলকে সাথে করে নিয়ে নবীজিকে জাহান্নামের বিভিন্ন আযাবগুলো দেখানো শুরু হয়ে গেছে। প্রথম যখন নবীজিকে যে আযাবটা দেখানো হয়েছে সেটা হলো, রে আজ বড় কষ্ট লাগে রে বাবারা, আজ বড় কষ্ট লাগে। মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজের দ্বারা কাছে আজান হলে মসজিদের পাশ দিয়ে যায়, মসজিদের দিকে তাকায় না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, জাহান্নামের আযাবগুলো যখন পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ দেখাইতেছেন, সর্বপ্রথম যে আযাবটা দেখলেন, দেখার পরে নবীজি দেখলেন একজন ফেরেশতা একটা মানুষের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। আবার ওই পাথরটা আঘাত করার কারণে ওই মানুষটা 1 গজ নয় 2 গজ নয় 70 গজ মাটির নিচে ঢুকে যাচ্ছে। আবার ওই পাথরটা যখন তার মাথার মধ্যে মারার কারণে একটু দূরে গিয়ে ছিটকিয়া পড়ে, ওই পাথরটা নিয়ে আসার আগে আগে আবার ওই ব্যক্তির দেহটা, বডিটা আবার আগের মতো তৈরি হইয়া যায়। আল্লাহর নবী ডাকতে বলেন, রে ভাই জিবরাইল, ওরা কারা, ওদের কারণে শাস্তি হচ্ছে। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় অলসতামি করিয়া, গাফলতি করিয়া নামাজ পড়তো না। এইভাবে নবীজিকে যে জাহান্নামের বিভিন্ন আযাবগুলো দেখানো হয়েছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো বায়তুল মুকাদ্দাস। এই বায়তুল মুকাদ্দাস নিয়ে যাওয়ার পরে সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগ থেকে সমস্ত নবী রাসূলদেরকে
রূহগুলোকে আপনার নবী রাসূলদেরকে সেই বায়তুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ উপস্থিত করে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমার আপনার নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া যাতে উপাধিতে, এই উপাধি নবীজি যখন পাবেন, ইমামতি না করে ইমামুল আম্বিয়া কেমনে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া کرامদেরকে জীবিত অবস্থায় ওই বায়তুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে উপস্থিত করলেন। আর সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। এই নামাজ পড়ানোর পর থেকে নবীজির আরেকটা উপাধি তৈরি হয়ে গেছে ইমামুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। এই শেষ জমিন সংক্ষিপ্ত আকারে বিভিন্ন আযাব দেখেছেন, কিন্তু আমার কথা হচ্ছে এই যে নামাজ না পড়ার কারণে যে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কি আপনি আমি সহ্য করতে পারবো? কথা বলেন না রে বাবা, সহ্য করতে পারবো? তাহলে আজ থেকে নামাজ পড়বো না ছাড়বো? কথা বলুন না, নামাজ পড়বো না ছাড়বো? পড়বেন না ছাড়বেন? এবার আসেন, উর্দু আকাশে যাত্রা শুরু, তা বিস্তারিত আলোচনা করতে অনেক লম্বা দরকার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের সাথে করে নিয়ে গেছেন, জাহান্নামের আংশিক আলোচনা দিয়ে দিছি। এবার যাত্রা শুরু হয়ে গেছে। প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে এবার যখন আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে সপ্তম আকাশের উপরে যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, এর উপরে আর আমি আর যেতে পারবো না। বলে কেন? বলে যদি আমি আর একটু আগ বাড়ি তাহলে আল্লাহ পাকের নূরের তজিল্লিতে আমার 500 নূরের ডানা জ্বলে সরকার হয়ে যাবে। এবার বন্ধু যাবেন বন্ধুর কাছে, দাওয়াত দিয়েছেন কে? মা জোরে বলেন না, কে দিয়েছেন? দুনিয়ার বন্ধু। দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়িতে যায়। আল্লাহর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন আরশে আজিমে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই 7 আকাশের উপরে জান্নাত আছে, ওই জান্নাতগুলোকে জান্নাতগুলো নবীজি দেখলেন, স্বচক্ষে দেখলেন। দেখা যখন শেষ হয়ে গেছে, এবার জিবরাইল ছেড়ে দিলেন, আমি আর যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা একা যান। এবার নবীজি একা একা যাচ্ছেন তো যাচ্ছেন। এবার গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। বলে কেন? বলে দুনিয়াতে মানুষ বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, যাওয়ার পরে হাত দিয়ে নিয়ে যায়, বিস্কুট নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, রসমালাই নিয়ে যায়, কত কিছু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আকাশে কি রসমালাই আছে? কথা বলেন না কেন? মিষ্টি আছে? কোনো কিছু নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আমি তো বন্ধুর কাছে আসছি, আমি হাত দিয়ে হিসাবে কি দিব? এবার আমার আপনার নবী, দয়ার নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়া সিজদায় পড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আপনার নবী, দয়ার নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে আযীমে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেহমান বানিয়ে নিয়েছেন, নিয়ে যাওয়ার পরে এবার নবীজি তাকায় দেখলেন, আমি তো মেহমান হিসেবে এসেছি, আমি তো কোনো কিছু নিয়ে আসি নাই। এবার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়া শুরু করে দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আপনার নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলতেছেন, ওরে আমার মালিক, আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আবার যত প্রশংসা, যতগুলা ইবাদত আছে সবগুলো আমি নবী আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া গ্রহণ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওরে আমার হাবিব, তুমি আমার জন্য তোমার দৈহিক শারীরিক মৌখিক ইবাদতগুলো নিয়ে এসেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সালাম জানাই দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন বরকত পর্যন্ত গেলেন আর বললেন, ওগো আমার হাবিব, এই রহমত বরকত যেগুলো আছে সবগুলো আপনি নবীর জন্য। এমন সময়ের দুনিয়ার মানুষ, আমার আপনার নবী, দয়ার নবী, উম্মতের দরদি নবী, মেরাজে গিয়ে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ মিলনের সময় উম্মতকে নবীজি একটা মুহূর্তের জন্য বলেন নাই। সুবহানাল্লাহ আসেনি? জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
নবী সেই জায়গার মধ্যে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি বললেন ওগো আল্লাহ, আপনার দোয়া শান্তি রহমত বরকত শুধু আমার জন্য একা নয়, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বরং तमाम নেককার বান্দা বান্দীদের জন্য। এবার বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা হয়েছে, বন্ধুর সাথে কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার মধ্য থেকে একটা কথাই আমি আলোচনা করছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা প্রস্তাব দিলেন নবীজির কাছে। কয়টা প্রস্তাব? কথা বলেন, আমার আলোচনা শেষ করে দেব, সময় আছে 5 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রস্তাব দিলেন। একটা প্রস্তাব হলো, ওগো আল্লাহর হাবিব, তোমার উম্মত গুলা যারা আছে ওরা অর্ধেক জান্নাত আর অর্ধেক জাহান্নাম। আরেকটা প্রস্তাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত যেগুলা আমল করে আসবে তারা যারা বিনা হিসাবে জান্নাতে তারা আমল নিয়ে জান্নাতে যেতে পারবে আলহামদুলিল্লাহ, আর যারা জাহান্নামে যাবে ওদেরকে আপনি নবী সুপারিশ করে জাহান্নাম থেকে আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় 1 নম্বরটা গ্রহণ করছেন না 2 নম্বরটা গ্রহণ করবেন? ভালো কোনটা? 2 নম্বরটা। সবই যদি জাহান্নামে চলে যায় এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সুপারিশ করে উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কোথায় নিয়ে যাবেন? জোরে বলুন না, কোথায় নিয়ে যাবেন? নবীজিও দ্বিতীয়টা গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, এবার অনেক লম্বা আলোচনা। আসার পালা। আসার সময় দেখবেন মেয়ে যখন বা বন্ধু যখন বন্ধুর বাড়ি যায়, যাওয়ার পরে আসার সময় বন্ধুরে কাপড়ের সেট দেওয়া হয়নি, মামা তো নিয়ে দেখি দেওয়া হয়নি। বন্ধুরে খুশি বন্ধু দেয় কাপড়ের সেট, শার্ট একটা, প্যান্ট একটা, হুজুর হইলে পাঞ্জাবি একটা, না পাঞ্জাবির কাপড় একটা দেয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসতেছেন, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো হাদিয়া উম্মতের জন্য দিয়েছেন। এর মধ্য থেকে একটা হাদিয়া হলো, হাদিয়ার নাম হলো নামাজ। আল্লাহ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসাবে দিয়েছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, আসার পথে সপ্তম আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। এখান থেকে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? এখন আল্লাহ নবী বললেন 50 ওয়াক্ত নামাজ। মূসা নবী বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, অতএব আপনি আবার ঘুরিয়ে যান, গিয়ে কমায়া নিয়ে আসেন। এবার গেলেন তো গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে যেতে যেতে 9 বার গেলেন। 5 নং কত? জুড়ে বলুন না, 5 নং কত? 45। এবার সর্বশেষ যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো নবীজির, এবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মূসা কয় ওয়াক্ত কমছে? বলে এখনো 5 ওয়াক্ত বাকি আছে। এবার পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার উম্মতদেরকে বনি ইসরাঈলদেরকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, 2 ওয়াক্ত নামাজ ওরা সময় মতো আদায় করতে পারেনি, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, অতএব আপনি আবার ঘুরে যান। এমন সময় আমার আপনার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর দেওয়া হাদিয়া এখন 5 ওয়াক্ত করে যেভাবে কমানো শুরু হয়েছে, আবার যদি ফিরে যাই তাহলে 5 ওয়াক্ত যদি কমে যায়, তাহলে তার আমি হাদিয়া কি নিয়ে যাব? মুসলমান ভাইরা আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, আমি আর ফিরে যেতে পারবো না, আমার তো লজ্জা লাগতেছে, আমি আর কেমনে যাব? এমন সময় আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, রে আমার হাবিব, 5 নং 45 ওয়াক্ত নামাজ আমি কমিয়ে দিয়েছি, ঠিকই আছে, কিন্তু যে তোমার উম্মতগুলো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এর সওয়াব আমি আল্লাহ বিন্দু পরিমাণও কমাই নাই। আমার হাবিব, যখন তোমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, যত্ন সহকারে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ 50 ওয়াক্তের নামাজের সব ওই বান্দার নামে আমলের মধ্যে লিখে দিব। নবীজি এবার আসছেন, চলে আসছেন। এবার নবীজি ওই যে জান্নাতে গিয়েছিলেন, জান্নাতে কি দেখছেন? ওই যে আমাকে দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম, জান্নাতে নবীজি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখছেন।
একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় নবীজি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছেন আর পিছন থেকে যেন আপনার জুতার আগের জমানায় স্যান্ডেল কাঠের স্যান্ডেল বানাইয়া ফিতা লাগাইয়া এটা কয় খড়ম, খড়মের আওয়াজ শোনা যায়। নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল এটা কিসের আওয়াজ? জিব্রাইল সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ওগো আল্লাহর হাবিব, ওটা আর কারো কলমের আওয়াজ নয়, ওটার ওই আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন কালো বেলাল সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলমের আওয়াজ শোনা যাচ্ছে। এবার নবীজি যখন মেরাজ থেকে আসলেন, এই জান্নাতের ভিতরে নবীজি নাজ নিয়ামত দেখলেন থেকে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাত দুনিয়ার 10টা সমপরিমাণ জায়গা যতটুকু আছে সেই পরিমাণ জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, আসলে জান্নাতের তো দরকার নাই। সর্বনিম্ন যে জান্নাতে যাবে, যে জান্নাতে যাবে তাকে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাইয়া দেওয়া হবে। এবার আমি যেটা বলার জন্য ওইদিকে আবার ঘুরিয়ে গেছি। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে বিলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি মেরাজে যখন গেছিলাম তখনও তোমার কলমের আওয়াজ শুনছি? বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তখন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোনো আমল নাই, তবে আমায় একটা ছোট্ট একটা আমল করি। বলে, কি আমল করো? বলে, নবীজি, যখনই আমি ওযু করি, ওই ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আর আপনি আমি ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, ওযু করার পরে বাহাদুরি বাড়ি যায়, আর মাত্র যে কত বাসা বাহির হয়, মাত্র স্পিডও বাড়ি যায় এমন সময়। যাই হোক, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা আর সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা আলোচনা করেছেন। মেরাজের লম্বা আলোচনা আমার পক্ষে করাও সম্ভব নয়। এই ছোট্ট কুটিকাটা টুকটাক যেগুলা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এগুলার উপরে যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন না আমিন। আরে জোরে বলুন না আমিন। আরে জোরে বলতে হবে আমিন। আজকে আমার আনন্দ লাগতেছে। বলবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিজন পরিবার আহলে ওয়ালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আমরা তো দূরে থাকি, আপনাদেরকে এগুলো দাওয়াত দিতে পারি না। জানি না কিয়ামতের দিন আল্লাহর দরবারে আটকা পড়ে যাব কিনা। যতটুকু বলছি ততটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমল করার, আমাকেও আমল করার আর নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আমিন। ওয়া